আজ আমরা এসেছি বর্ধমান শহরে কাঞ্চননগরে অবস্থিত কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। এই কালী মন্দিরটি বহু পুরনো, বর্তমানে এটি সংস্কার করে তার নতুন রূপ দেওয়া হয়েছে। মন্দিরটি বহু বছর আগেকার, তখন মন্দিরটি অত্যন্ত ছোট ছিল এবং গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল। এই মন্দিরের ভিতরে যে দেবী মূর্তি আছে, সেই দেবী মূর্তিটি অন্যান্য কালী মূর্তির থেকে সম্পূর্ণ আলাদা। এই দেবী মূর্তিটি একটি বড় পাথরের ওপর খোদাই করা মূর্তি। দেবীর আছে 8টি হাত, প্রত্যেক হাতে আছে বিভিন্ন অস্ত্র। দেবীর দেহের অস্থি, ধমনী, শিরা অত্যন্ত স্পষ্ট, তাই এর নাম কঙ্কালেশ্বরী। এই মূর্তিটি বহু পুরনো, অনুমান করা হয় এটা বৌদ্ধ বা পাল যুগের সময়ের। কিন্তু বর্ধমানের সাধক কমলানন্দ মায়ের স্বপ্নাদেশে দামোদর নদীর তীর থেকে মূর্তিটি সংগ্রহ করে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা আছে। সকাল বিকাল দুবেলায় পুজো হয়, কিন্তু পুজোর দেওয়ার জন্য যে সামগ্রীর প্রয়োজন, সেই সামগ্রী মন্দির চত্বরে পাওয়া যায় না। আপনাকে পুজো দিতে হলে মন্দিরের বাইরে কোনো দোকান থেকে পুজোর সামগ্রী কিনে আনতে হবে। এখানে কালী পুজোর দিন অত্যন্ত ধুমধাম করে পুজো হয়, প্রচুর লোকের সমাগম হয়। আনুমানিক 40,000 থেকে 50,000 লোক এখানে আসেন। এই মায়ের পুজোর একটা বিশেষত্ব হচ্ছে এখানে কোনো বলি হয় না, চামুন্ডা মতে পুজো হয়। কালী পুজোর দিন এখানে হোম হয়। হোম দেখার জন্য বহু লোক এখানে আসেন, মন্দির চত্বরে বসে হোম দেখেন। কালী পুজোর দিন এখানে ভোগের ব্যবস্থা আছে। বিনামূল্যে ভোগ পাওয়া যায়, কিন্তু বিনামূল্যে ভোগ খেতে হলে আপনাকে মন্দির প্রাঙ্গণে বসে ভোগ খেতে হবে। আর আপনি যদি ভাবেন বাড়ি নিয়ে যাবেন, তাহলে বিশেষ কুপন কেটেও বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। মন্দিরের চারিদিক অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের পাশে আছে একটি জলাশয়। জলাশয়ের চারিদিকে আছে একটি সুন্দর পার্ক। জলাশয় ঘাট, সুন্দর করে ঘাটগুলি বাঁধানো, ঘাটে বসারও সুন্দর ব্যবস্থা আছে। আপনি চাইলে এখানে বসে খানিকটা সময়ও কাটাতে পারেন। জলাশয়ের মধ্যে নতুন একটি মন্দির তৈরি হচ্ছে। খুব শীঘ্রই মন্দিরটি সাধারণের জন্য খুলে দেওয়া হবে এবং তখন বেনারসে গঙ্গা ঘাটে যেরকম সন্ধ্যা আরতি হয়, এখানেও সন্ধ্যা আরতি শুরু হবে শীঘ্রই। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুরোহিতরা এই সন্ধ্যা আরতি করবেন। সন্ধ্যা আরতি দেখার জন্য জলাশয়ের চারিদিকে সুন্দর বসার ব্যবস্থা আছে এবং তখন সন্ধ্যা আরতি দেখতেও ভালো লাগবে আশা করি। মন্দিরের চারিদিকে যে জায়গা রয়েছে সেটা অত্যন্ত সুন্দর করে সাজানো, পার্কটিও খুব সুন্দর করে সাজানো। যে দূরে যে বিল্ডিং দেখা যাচ্ছে, সেটি হচ্ছে বৃদ্ধাশ্রম। এখানে 2টি বৃদ্ধাশ্রম আছে এবং বৃদ্ধাশ্রমের ব্যবস্থা অত্যন্ত ভালো। মন্দিরের পাশেই বসার সুন্দর ব্যবস্থা আছে। এখানে বৃদ্ধাশ্রমে যারা থাকে, তাছাড়া বাইরের মানুষ বিকেলে এসে এখানে বসেন, কিছুটা সময় কাটান। নিরিবিলি জায়গা, সময় কাটানোর খুব ভালো জায়গা। মন্দিরে প্রতিদিন ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এই ভোগের জন্য আপনাকে 10 টাকার কুপন কাটতে হবে। মন্দিরের পাশে অফিস ঘর থেকে আপনি 10 টাকার কুপন সংগ্রহ করতে পারেন। এছাড়া কার্জন গেটে থেকেও আপনি 10 টাকার কুপন সংগ্রহ করতে পারেন এবং প্রতিদিন এখানে আসার জন্য বিনামূল্যে টাউন সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। মন্দিরের প্রাঙ্গণটি অত্যন্ত বড়।
এবার বলি, এই মন্দিরে আসতে হলে আপনাকে বর্ধমান স্টেশনে নেমে টোটো অথবা টাউন সার্ভিসে আসতে পারেন, অথবা বর্ধমানের বাস স্ট্যান্ড থেকে টোটো অথবা টাউন সার্ভিসেও আসা যায়। এই ভিডিওটি আপনার কেমন লাগলো জানাবেন, তাহলে ভালো লাগবে।